হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। গত 4 দিন আমি নাম্বার সিস্টেমের একটা ক্লাস করিয়েছি। তো আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে নতুন কিছু শেখাই, যেটা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার লসাগু এবং গসাগু। নাম্বার সিস্টেম করাতে গিয়ে আমরা কয়েকটা অঙ্ক এরকম পেয়েছিলাম, লসাগু গসাগু দিয়ে ছিল ওই অঙ্কগুলো। তো তখন আমি তোমাদেরকে বলেছিলাম লসাগু গসাগু নিয়ে আমি একটা মানে আলাদা করে ভিডিও বানাবো। তো সেখানে তোমাদেরকে আমি লসাগু গসাগু সংক্রান্ত যে যে অঙ্কগুলো আসে তোমাদের পরীক্ষায় বা কী কী ট্রিক্স আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমি ওই ক্লাসটা নিয়ে এসেছি। আজকে লসাগু গসাগুর ক্লাস 1 আমি স্টার্ট করতে চলেছি। চলো দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। দেখো আমাদের এখানে চ্যাপ্টারটায় কি বলেছে। আমাদের এই চ্যাপ্টারটা নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে লসাগু এবং গসাগু আমরা শিখবো আজকে। তো প্রথমেই আমরা জানবো যে লসাগুর ফুল ফর্ম কি আর গসাগুর ফুল ফর্ম কি। লসাগুর ফুল ফর্ম হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এবং হচ্ছে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো লসাগু এবং গসাগু যখন আমরা জানছি, আর গুণিতক আর গুণনীয়কটা আমরা জেনে নিই একটু। গুণিতক মানে হচ্ছে কোনো সংখ্যা ধরো দেওয়া আছে 3, ধরো একটা সংখ্যা দেওয়া আছে, এর গুণিতক হবে কি 3 একে 3, মানে গুণিত 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 ডট ডট অসংখ্য থাকবে। তো আমাদের 3 একে 3, 3 দুয়ে 6, 3 তিনে 9, 3 চারে 12, এরকম হতে হতে আমাদের যেতে থাকবে। এগুলোকে বলা হচ্ছে আমাদের গুণিতক। আর গুণনীয়ক, ধরো আমি এখানে একটা যদি সংখ্যা নিই 8, তাহলে তার গুণনীয়কগুলি কি কি হবে? কোন কোন সংখ্যা দ্বারা 8টাকে ভাগ করা যায় সেইগুলো হয়ে যাবে তার গুণনীয়ক। যেরকম হচ্ছে 1, 2, 4, 8, এই 4টে হয়ে গেল তার গুণনীয়ক। এই সংখ্যা ছাড়া অন্য অন্য কোনো সংখ্যা দ্বারা আমাদের 8 সংখ্যাটাকে ভাগ করা যায় না। বোঝা গেল গুণিতক আর গুণনীয়কের ব্যাপারটা। তো এরপরে আমরা যাচ্ছি লসাগু কিভাবে নির্ণয় করব। লসাগু, ধরো দুটি সংখ্যা দেওয়া আছে 14 আর 16। 14 আর 16 লসাগু বের করতে হবে। তো আমরা কি করব? 14 সমান কি করব? 14কে ভাঙবো আগে। কি কি আকারে ভাঙা যায় এভাবে আমরা করতে পারি। 14কে 16, 14 আর 16 লসাগু যদি যখন আমরা নির্ণয় করব তখন দুটো ফর্মেই করা যায়। আমি যেটা সোজা পদ্ধতি, যেটা দ্বারা আমরা গসাগু আর লসাগু দুটোই একসাথে বের করতে পারবো, সেটা করছি। 2 7 14, 2 8 16, এটা আমার চলে গেল। একটা সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ চলে গেল। এবারে ধরো এরকমও যদি থাকে 15 আর হচ্ছে 5 আর হয়ে যাচ্ছে 8। দেখো 5 দিয়ে কিন্তু এই দুটো সংখ্যাকে ভাগ যাবে, কিন্তু এই সংখ্যাটাকে ভাগ যাবে না। তখন কি করবে তোমরা? 5 3 15, 5 1 5, 8টা কিন্তু 8ই নেমে যাবে। এইটা কিন্তু এদের গসাগু হবে না। এটা কিন্তু এদের গসাগু হবে না। কিন্তু লসাগু কি হবে? গসাগু হবে না কেন? কারণ 5 দ্বারা সবগুলো সংখ্যা ভাগ যাচ্ছে না। যখন 5 দ্বারা মানে এই সংখ্যাটা দ্বারা সবকটা সংখ্যাই ভাগ করা যাবে এবং কোনো মানে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে, ভগ্নাংশ কোনো থাকবে না, তখন কিন্তু এই সংখ্যাটা হয়ে যাবে আমাদের গসাগু। আর লসাগু কি হবে? এই সবগুলোরই গুণফল হয়ে যাবে আমাদের নির্ণেয় লসাগু। এই সবগুলোর গুণফল মানে 5 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 8, এই চারটের গুণফল হয়ে যাবে আমাদের লসাগু। সেরকম এটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? 2 দিয়ে দেখো দুটো সংখ্যায় ভাগ যাচ্ছে, তার মানে গসাগু হয়ে যাবে আমাদের, গসাগু হয়ে যাবে আমাদের 2। গসাগু হয়ে যাবে আমাদের 2। আর লসাগু, লসাগু কি হয়ে যাচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 8, তার মানে কত হয়ে যাচ্ছে? আর 8 সাথে 56, 56কে 2 দিয়ে গুণ করো, 2 6 12, 2 হাতে 1, 2 5 10 1 11, 112, 112 হয়ে গেল এর লসাগু। আমরা এভাবেই লসাগু আর গসাগু বের করব। বোঝা গেল যে কোন সংখ্যা দ্বারা আমাদের, ধরো এই সংখ্যাটার ক্ষেত্রে গসাগু কি হবে? এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো কোনো সংখ্যা দিয়েই কিন্তু আমাদের এই তিনটে সংখ্যা ভাগ করা যাবে না। সুতরাং এদের গসাগু তখন হয়ে যাবে কত? 1, কারণ 1 দ্বারা সব সংখ্যাকে ভাগ করা যাবে। দেখো 15কে যদি আমি 5 আর 8 মানে 1 দিয়েই আমি ভাগ দিই, 15, 5
আর 8, তিনটে সংখ্যাই ফিরে আসছে, তাই জন্য আমাদের গসাগু হয়ে যাবে তখন 1। বোঝা গেছে? আর লসাগু হয়ে যাবে এই তিনটের গুণফল। লসাগু হয়ে যাবে, সরি এই তিনটে নয়, এই সংখ্যাগুলোর গুণফল। 8 3 24, 5 224, 5 5 4 20, হাতে 2, 5 2 10 11 12, 120 হয়ে যাবে আমাদের লসাগু। বোঝা গেল? এভাবে আমরা লসাগু আর গসাগু বের করব। এবারে আরেকটা আমাদের যে মেন সূত্র, যেটা হচ্ছে কি এখানে সব থেকে ইম্পর্টেন্ট সূত্র, সেটা হয়ে যাচ্ছে কি, ধরো দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান হয়ে যাচ্ছে সংখ্যা দুটির গুণফল। এটা আমরা সবসময় মাথায় রাখবো, এটা হচ্ছে আমাদের মোস্ট ভাইটাল এবং ইম্পর্টেন্ট সূত্র। এইটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকমের অঙ্কগুলো ক্যালকুলেট করতে পারবো। যদি আমাদের লসাগু থাকে তাহলে কি করব, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু হয়ে যাবে, এদিকে গুণ আছে মানে এদিকে এলে ভাগ হয়ে যাবে। এবার যদি সংখ্যা দুটির গুণফল দেয় তাহলে আমাদের লসাগুর সাথে গসাগু গুণ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। যদি আমাদের গসাগু দেওয়া থাকে, সংখ্যা দুটির গুণফল দেওয়া থাকে, লসাগু বের করতে বলে, তাহলে গসাগুটাকে এদিকে দেবো। আর যদি লসাগু থাকে, গসাগু বের করতে বলে, তাহলে লসাগুটাকে এদিকে দেবো, মানে সংখ্যা দুটির গুণফল বাই হয়ে যাবে লসাগু। চলো এই ধরনের এই এক্সপ্লেনেশনটা আমরা আস্তে আস্তে যখন অঙ্কের দিকে এগোবো তখন আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দেবো। এটা জাস্ট একটা ওভারভিউ দিয়ে রাখলাম। চলো এরপর একটা অঙ্কে যাই আমরা, সেখানটায় আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে দেখব। দেখো এখানে বলে দিয়েছে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 5, লসাগু বলে দিয়েছে 225, আর হচ্ছে একটি সংখ্যা বলে দিয়েছে 25 হলে অপর সংখ্যাটি কত। তো সুন্দর কথা, এখানে আমরা জানি কি বলতো, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু, তাই না? তার মানে কি, সংখ্যা দুটি মানে কি, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু। তার মানে কি, যদি আমাদের ফার্স্ট নাম্বারটা এখানে 25 বলে দেওয়া আছে, তার মানে সেকেন্ড নাম্বার কত হবে, সেকেন্ড নাম্বার হবে কত, লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই ফার্স্ট নাম্বার। বোঝা গেল? তার মানে কি হচ্ছে, দুটি সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া থাকলে, একটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটা দিয়ে আমরা ভাগ, অপর সংখ্যাটা পাবো কিভাবে, লসাগু গুণিত গসাগু বাই প্রথম সংখ্যা বা যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা। বোঝা গেল? তো এখানটা দেখে নাও আমাদের লসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে হচ্ছে 225, আর হচ্ছে গসাগু দেওয়া আছে 5, আর ডিভাইডেড বাই কত হয়ে যাবে আমাদের, ফার্স্ট নাম্বার মানে 25, 25, 5 5 এ 25, 5 4 এ 20, 5 5 এ 25 সমান হয়ে গেল 45, 45 হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই যে সূত্রটা একটাই সূত্র, এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের সূত্র নিজেরাই বের করব। এটা আমাদের একটা সংখ্যা বের করতে বললো, এরপরে আমাদের আরও বিভিন্ন রকমের অঙ্ক থাকবে, সেগুলোতেও কিন্তু আমরা এই ধরনের সূত্র, এই সূত্রটাই ব্যবহার করব একটু মডিফাই করে নিজেদের মতন করে। চলো এই দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছি 5, দুটি সংখ্যা বলে দিয়েছি 25 আর 45, তাহলে সংখ্যা দুটির লসাগু কত। দেখো ওখানে লসাগু আর গসাগু দুটো বলা ছিল, এখানে কিন্তু সংখ্যা দুটো বলে দিয়েছে আর গসাগুটাও বলে দিয়েছে, লসাগুটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কিন্তু এভাবেও বের করতে পারি, 25 আর 45, 5 5 5 25, 5 9 45, তার 5 5 25, 9 225 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এটাও একটা প্রসেস। আবার একটা কি হবে, 5 ইন্টু 5 ইন্টু 9 করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এটা হয়ে যাবে 225। আর একটা জিনিস কি, আমাদের আমরা আমরা যে সূত্রটা শিখেছি সেটা মানে সংখ্যা দুটির গুণফল লসাগু গুণিত গসাগু সমান হয়ে যাচ্ছে কি, সংখ্যা দুটির গুণফল জানি তো,
তার মানে কত হবে, লসাগু সমান কত হয়ে যাবে, লসাগু সমান হয়ে যাবে সংখ্যা দুটির গুণফল, মানে সংখ্যা দুটির সূত্রটা আগে লিখে নিই, গুণফল ডিভাইডেড বাই গসাগু। গসাগুটা এদিকে গুণ আকারে আছে, মানে এদিকে যদি আসে তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। আমরা এটা জানি তো যে সমান চিহ্নের উল্টো দিকে যদি আমরা একটা সংখ্যাকে স্থান পরিবর্তন করি তাহলে তার মানটা পাল্টে যায়, মানে এখানে যদি গুণ চিহ্ন থাকে এদিকে তাহলে ভাগ হয়ে যাবে, এদিকে যদি যোগ থাকে তাহলে এদিকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, এটা জানি আমরা কিন্তু। তো দেখো ওই জন্য আমাদের এদিকে আমরা গসাগুটাকে ভাগ করে দেবো। তারপর সূত্র যদি ফেলি তার মানে কি হবে, দুটি সংখ্যার গুণফল কত বেরোবে, 25 গুণিত 45 ডিভাইডেড বাই 5, 5 5 25, 45 5 225, এটা গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? তোমাদের কাছে যেটা সুবিধাজনক মনে হবে তোমরা সেটা সেভাবে করবে। চলো নেক্সট একটা অঙ্ক দেখে নিই। দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে, সংখ্যা দুটি বলে দিয়েছে, তাহলে গসাগু কত, সেম ফর্মুলা ব্যবহার করব, গ সা গু সমান হয়ে যাবে আমাদের দুটি সংখ্যা 25 গুণিত 45 ডিভাইডেড বাই হয়ে যাবে কত, 225, 25 আটে 225, 9 225, 9 5 45 সমান হয়ে যাচ্ছে 5, সমান হয়ে যাচ্ছে 5। চলো আমরা নেক্সট একটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে বলেছে আমাদের দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু বলে দিয়েছে 11, সংখ্যা দুটির সমষ্টি কত। আমি কিন্তু আগের বারে একবার তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের যদি অনুপাত থাকে আর গসাগু দেয়া থাকে তাহলে কি করবে তোমরা, সংখ্যা দুটি কি হবে, এই গসাগু দিয়ে এই অনুপাতটাকে গুণ করবে। এইটা মানে গুণিত 11 গুণিত 4 হবে একটা সংখ্যা, 11 গুণিত 5 হবে একটা সংখ্যা, বোঝা গেল? তো আমরা এভাবেই করব যে সংখ্যা দুটি হবে 4 ইন্টু 11 সমান হয়ে যাচ্ছে 44, এবং 5 ইন্টু 11 সমান হয়ে যাচ্ছে 55। অতএব কি হবে আমাদের, তাদের যোগফল, তাদের সমষ্টি কত হয়ে যাবে, সমষ্টি হয়ে যাবে 44 প্লাস 55 সমান হয়ে যাবে 99। 99 দেখো অপশন সিতে আছে। বোঝা গেল? এই ধরনের অঙ্ক থাকলে কিন্তু সোজা একটা প্রসেস, এটার গসাগুর সাথেই তোমরা এই দুটো সংখ্যা মানে অনুপাতটাকে গুণ করে দেবে, তাহলে আমাদের সংখ্যা দুটি পাওয়া যাবে। বোঝা গেল? চলো আরেকটা অঙ্ক আমরা দেখি। এখানে দেখো বলে দিয়েছে দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু হচ্ছে 35, হলে কত জোড়া সংখ্যা হবে। মানে কি, ধরো আমরা 7 কে কি লিখতে পারি, 1 প্লাস 6, আবার লিখতে পারি কত 6 প্লাস 1, মানে এটা হয়ে গেল এক জোড়া, এটা হয়ে গেল এক জোড়া। আর একটা কত লিখতে পারি, 2 প্লাস 5, 5 প্লাস 2, এটা হয়ে গেল দু জোড়া। এইভাবে আমাদের ক জোড়া সংখ্যা বেরোবে যাদের হচ্ছে গসাগু হচ্ছে 35 আর যোগফল হয়ে যাচ্ছে 315। হ্যাঁ, তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি বের করব, মানে কিভাবে বের করব, একটা জিনিস তোমরা এখানে মাথায় রাখবে যে কোনো দুটির সংখ্যা দুটির অনুপাত কত হবে বলো তো, সংখ্যা দুটির অনুপাত হবে সমান কত হবে বলো তো, সংখ্যা দুটির গুণফল যোগফল, সংখ্যা দুটির যোগফল বাই হয়ে যাবে গসাগু, সংখ্যা দুটির যোগফল বাই গসাগু। সংখ্যা দুটির অনুপাত হবে মানে কি, কোন কোন সংখ্যা, এই যে 1 আর 6 এইটা তার অনুপাত বলছে, 1 আর 6, 6 আর 1, 2 আর 5, এগুলোকে বলা হচ্ছে তাদের অনুপাত, মানে বলে দিচ্ছে আর কি, মানে কোন কোন সংখ্যা হবে আর কি। তো এইটার ক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে যেটা, সেটা হচ্ছে
এই যে অনুপাতগুলো যে বেরোবে না, কত জোড়া অনুপাত কি হবে বলো তো? অনুপাতের জোড়াগুলো হবে, অনুপাতের জোড়া সব সময় কত হবে বলো তো? পরস্পর মৌলিক হবে, পরস্পর মৌলিক হবে। পরস্পর মৌলিক হবে। পরস্পর মৌলিক জিনিসটা কি? পরস্পর মৌলিক মানে দুটো সংখ্যার একটা মাত্রই কমন উৎপাদক থাকবে, যেটা হচ্ছে ওয়ান। ওয়ান ছাড়া অন্যান্য যদি উৎপাদক থাকে দুটো সংখ্যারই, তাহলে কিন্তু তারা পরস্পর মৌলিক নয়। যেরকম আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে একটা জিনিস বোঝাই, ধরো 2 আর 5-এর ক্ষেত্রেই বলছি আমি। 5 মানে কি কি দিয়ে ভাগ যায়? 1 আর 5 দিয়ে যায়। আর 2 কি কি দিয়ে যায়? 1 আর 2 দিয়ে যায়। দেখো এদের কিন্তু কমন জিনিস কিন্তু একটাই আছে, 1। যদি ধরো আমরা এরকম সংখ্যা নিই 10 আর 12, 1 2 5 আর 10, আর 12-র ক্ষেত্রে হয়ে যাচ্ছে 1 2 3 4 12 আর 6 12। তার মানে দেখো 1 মিলে যাচ্ছে, 2 মিলে যাচ্ছে, 1 2 মিলে যাচ্ছে, মানে দুটোই হয়ে গেল, মানে এরা পরস্পর মৌলিক নয়। এরা কিন্তু কখনোই পরস্পর মৌলিক নয়। যাদের শুধুমাত্র একটাই সংখ্যা কমন থাকবে, যেটা হচ্ছে 1, তাহলে কিন্তু তারা একমাত্র পরস্পর মৌলিক সংখ্যা। এটা মনে রাখবে। তো কি হবে? অনুপাতের জোড়া সবসময় পরস্পর মৌলিক হবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের কি বলেছে, যে প্রথমে আমরা বের করি 315 বাই হচ্ছে 35 অনুপাত, সংখ্যা দুটির অনুপাত বের করে নিই। পঁয়ত্রিশ, এটাকে ভাগ করি, 5 7 35, 5 6 30, 15 5 3 7 9 63, 9 9 বেরিয়ে গেল আমাদের। কট মানে সংখ্যা দুটির অনুপাত, মানে হচ্ছে তোমার যদি আমাদের এইভাবে হয়, 9কে আমরা কীভাবে করতে পারবো? 1 প্লাস 8, 8 প্লাস 1, 2 প্লাস 7, 7 প্লাস 2, আর হচ্ছে 3 প্লাস 6, 6 প্লাস 3, 4 প্লাস 5, 5 প্লাস 4। আর কিন্তু হবে না। তার মানে এখানে 4 জোড়া বেরোচ্ছে, কিন্তু দেখো 1 আর 8 এটা কিন্তু পরস্পর মৌলিক, 7 আর 2 এরাও কিন্তু পরস্পর মৌলিক, 6 আর 3 কিন্তু পরস্পর মৌলিক নয়। কারণ 6 মানে হয়ে যাচ্ছে 1 2 3 আর 6 দিয়ে ভাগ যায়, আর 3 হয়ে যাচ্ছে 1 আর 3 দিয়ে যাচ্ছে, 1ও কমন 3ও কমন, তাই এরা পরস্পর মৌলিক নয়। তার মানে এই জোড়াটাকে আমরা কাউন্ট করতে পারবো না। বোঝা গেল? তার মানে আমাদের, আর এখানে দেখো 4 আর 5 এরাও কিন্তু পরস্পর মৌলিক। সুতরাং আমাদের এখানে সংখ্যা হবে, কত জোড়া সংখ্যা হবে? 3 জোড়া সংখ্যা হবে। কত জোড়া হবে? 3 জোড়া। এটা তোমরা মাথায় রাখবে, 3 জোড়া সংখ্যা হবে আমাদের। বোঝা গেল? তো চলো এরপরে আমরা আর একটা জিনিস দেখে নিই। দেখো আমাদের এখানে কি বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 9:5, এবং গসাগু বলে দিয়েছে 19 হলে ছোট সংখ্যাটি কত। তো এই ধরনের অঙ্ক দেখো আমাদের কি বলেছে, যে অনুপাত বলে দিয়েছে 9:5 আর গসাগু বলে দিয়েছে, তার মানে সংখ্যা দুটি কত হবে? সংখ্যা দুটি হবে 19 ইন্টু 9 এবং 19 ইন্টু 9 এবং 19 ইন্টু 5 সমান হয়ে যাবে 171 এবং 95। তো এখানে দেখো আমাদের উত্তর আছে অপশন ডি। সংখ্যাটি হবে আমাদের সংখ্যাটি হবে কত? 95। এবারে দেখো এখানে অঙ্কটা আবার কি বলেছে, 200 থেকে 300, 200 এবং 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যা 6 9 8 এবং 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 5, মানে 5 ভাগশেষ থাকবে। কি বলেছে, তার মানে 200 থেকে 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 9 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, মানে
সবগুলোতেই এবার 6 দ্বারা ভাগ করলেও 5 থাকবে, 8 দ্বারা করলেও 5 থাকবে, 9 দ্বারা করলেও 5 থাকবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে তোমরা সবসময়, এইটার আগে লসাগু বের করবে। কি হচ্ছে 6, 8 আর 9 এর লসাগু কত আমাদের? 6, 8, 9, 3 2 6। আমি বলেছি যে দুটো সংখ্যাও যদি ভাগ যায় তাহলে কিন্তু আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ করব, যেহেতু আমরা লসাগু বের করছি। কিন্তু যদি গসাগু বের করতাম তাহলে কিন্তু এমন সংখ্যা বের করতে হতো যেটা তিনটে সংখ্যা দ্বারাই ভাগ করতে পারি। এখানে তো তিনটে সংখ্যা ভাগ যেত না কোনো সংখ্যা দিয়ে, তার মানে তাদের গসাগু হয়ে যেত 1। যেহেতু আমরা লসাগু বের করছি তো এটা মাথায় রাখবে যে দুটো সংখ্যা যেন অ্যাটলিস্ট আমাদের কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা ভাগ করতে পারবো। 3 2 6, 8, 3 3 9, 8টা ভাগ যাবে না যেহেতু আমরা 8টা 8ই নামাবো। এবারে দেখো 2 দিয়ে যদি আমরা ভাগ দিই, 2 1 2, 2 4 8, 3 করতে 3 নামলো। তো এরপরে আমরা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবো না, কারণ আর কোনো সংখ্যাই আমরা দুটো সংখ্যা আর ভাগ যাচ্ছে না। তো সুতরাং লসাগু হয়ে যাবে আমাদের কত? লসাগু হবে 3 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 3 সমান কত যাবে? 3 2 6, 4 3 12, 12 6 72, 72 হয়ে গেল লসাগু। এবারে কি বলেছে আমাদের 200 থেকে 300, মানে কি এইটার আমাদেরকে গুণিতক বের করতে হবে, মানে 72 গুণিত 1, 72 গুণিত 2 এরকম করে আমাদের গুণিতক বের করতে হবে। কিন্তু এখানে বলেছে 5 ভাগশেষ থাকবে, তার মানে কি 72 যে গুণিতকটা বেরোবে তার সাথে আমাদেরকে 5 যোগ করতে হবে, তবেই আমাদের 5 ভাগশেষ থাকবে, নাহলে তো ভাগ কেটে যেত। এই 72 সংখ্যাটা তো এই তিনটে সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, 6 দ্বারাও ভাগ করা যায় 12 6 72, 8 দ্বারা ভাগ করা যায় 8 9 72, 9 দ্বারা ভাগ করা যায় 9 8 72, তার মানে 72 এর গুণিতকগুলো আমাদের এই সংখ্যা দ্বারা ভাগ হয়ে যাবে। যেহেতু আমাদের 5 ভাগশেষ বলেছে তাই জন্য কিন্তু কি করতে হবে, 72 এর গুণিতকের সাথে আমাদের 5 যোগ করতে হবে। চলো আমরা দেখে নিই। নির্ণেয় সংখ্যাটি হবে, নির্ণেয় সংখ্যাটি হবে সমান 72 এর গুণিতক গুণিত প্লাস 5। প্লাস 5 কেন আমি বললাম, আমি যেহেতু ভাগশেষ 5 থাকবে তাই। এবারে কত 72 গুণিত 1 সমান হয়ে যাচ্ছে কত, মানে আমাদের 200 থেকে 300-র মধ্যে বৃহত্তম সংখ্যা বের করতে হবে না, ওই জন্য আমাদের ক্যালকুলেট করতে হবে। 72 যুক্ত 72 যুক্ত 5 করে দিই, প্লাস 5 সমান হয়ে যাচ্ছে 77। 72 গুণিত 2 প্লাস 5, মানে 72 2 গুণ করো 144, আর 7 2 14, হ্যাঁ 144 প্লাস 5 মানে 149। 72 গুণিত 3 প্লাস 5 এগুলো 3 2 6, 3 7 21 প্লাস 5 মানে হয়ে যাচ্ছে 221। 72 গুণিত 4 প্লাস 5 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 4 2 8, 7 4 28, 4 2 8, 7 4 28 প্লাস 5 মানে হয়ে যাবে 93, 293। হ্যাঁ, আর 72 গুণিত 5 প্লাস 5 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 5 2 10 0, হাতে 1, 5 7 35 থেকে 36, 360 প্লাস 5 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 365। তো দেখো এটা 300 থেকে পেরিয়ে যাচ্ছে, তার মানে 200 আর 300-র মাঝখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 293। তার মানে এখানে দেখো অ্যান্সার হয়ে যাবে 293। বোঝা গেল আমাদের 293 হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এরপরে আমরা আর এক ধরনের অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 20, তাদের অনুপাত বলে দিয়েছে 3:4, তাদের যোগফল কত। এটা তো একই ধরনের একদম ইজি অঙ্ক বলে দিয়েছি, যেহেতু আমার গসাগু বলে দিয়েছে আমাদের 20 আর অনুপাত বলে দিয়েছে হচ্ছে আমাদের 3:4, সুতরাং কি অতএব সংখ্যা দুটি হবে কত হবে, 20-র সাথে আমরা 3 গুণ করব এবং 20-র সাথে আমরা 4 গুণ করব, সমান হয়ে যাবে 60 এবং
80। বোঝা গেল? এবার তাদের যোগফল কত? 60 প্লাস 80 140। বোঝা গেল? যে 140, দেখো অপশন ডি, অপশন ডিতে আছে 140 অ্যান্সার। চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো তোমাদের এখানে কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 6, 14 এবং 26 থাকবে। তো এই ধরনের অঙ্কতে তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবে, মানে লক্ষ্য করে দেখবে যে ভাজক আর ভাগশেষ যেগুলো আছে সেগুলোর কিন্তু মানে অন্তর মানে যদি আমরা বিয়োগ করে দেখি সেম হচ্ছে। দেখো এখানে 16 মাইনাস 6 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 10, আবার 24 মাইনাস 14 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 10, আবার 36 মাইনাস 26 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10। তো এই তিনটে জিনিসই কিন্তু আমাদের সেম আসছে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে তোমরা কিন্তু একটা ফর্মুলা ইউজ করবে। আর এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট হয়, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে দেখো কিভাবে আমি করছি এবং সূত্রটা ভালো করে মনে রাখবে। এই সব ক্ষেত্রে কী হবে বলো তো, সংখ্যাটি হয়ে যাবে ভাজক গুলির লসাগু মাইনাস হয়ে যাবে কে, মাইনাস কে। এবারে কেটা কি জিনিস? কেটা হয়ে যাচ্ছে এখানে, কে হলো প্রথম ভাজক মাইনাস প্রথম ভাগশেষ ইকুয়ালস টু দ্বিতীয় ভাজক মাইনাস দ্বিতীয় ভাগশেষ ইকুয়ালস টু তৃতীয় ভাজক মাইনাস তৃতীয় ভাগশেষ। মানে কি, এই যে ভ্যালুটা আমরা পেলাম 10, এইটার ভ্যালু হয়ে, এটা কার ভ্যালু? এটা হয়ে গেল কে এর ভ্যালু। এটা হয়ে গেল কে, কে এর ভ্যালু। মানে কে মানে আমরা কি করে পাবো? যদি আমরা এক্স ওয়াই আর জেড ধরি আর এটা যদি আমরা এ বি আর সি পাই, তাহলে কে সমান হয়ে যাচ্ছে এক্স মাইনাস এ ইকুয়ালস টু ওয়াই মাইনাস বি ইকুয়ালস টু জেড মাইনাস সি। এটা হয়ে গেল আমাদের কে এর ভ্যালু। বোঝা গেল? তো এবারে আমরা সংখ্যাটা পেয়ে যাব। সংখ্যাটা মানে কি, আগে আমরা এটা করি, 16, 24 আর 36 এর লসাগু বের করি। লসাগু সমান হয়ে যাচ্ছে, এখানে করো 16, 24 আর 36, 2 8 16, 2 12 24, 2 18 36, 2 4 8, 2 6 12, 2 9 18, 2 দিয়ে যাবে, 2 2 4, 2 3 6 9, এটা 3 দিয়ে দিয়ে দেবো, 2 3 1 3, 3 3 9, আর যাবে না। তার মানে কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3। ওয়ানটাকে আমরা গুনলাম না, কারণ ওয়ান দিয়ে গুণ করলে ওয়ানই আসবে। 1 2 3 4 5 6, মোট 1 2 3 4 5 6। ভালো করে চেক করে নেবে। এবারে কত হচ্ছে? 2 2 4 2 8, 3 24, 24-এর সাথে 6 সমান হয়ে যাচ্ছে, গুণ করো 4 6 24, 4 হাতে 2, 6 দিয়ে 12, 13 14, 144 বেরোলো। 144। এবারে কি হয়ে যাচ্ছে, নির্ণেয় সংখ্যাটি কত হয়ে যাবে? অতএব সংখ্যাটি হয়ে যাবে 144 মাইনাস কত, কে এর ভ্যালু এখানে কত বেরিয়েছে? কে এর ভ্যালু বেরিয়েছে 10, ইকুয়ালস টু হয়ে যাবে 134। কে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে, যেহেতু কে ইকুয়ালস টু 10 করে দিলাম আমি, কে এর ভ্যালুটা এখানে কত বেরিয়েছে, এই যে দেখ এইভাবে বের করলাম আমরা। সুতরাং আমাদের উত্তর হয়ে গেল কিন্তু 134। এই যে 134।
দেখো এখানে কিন্তু 144ও দেওয়া আছে, কিন্তু 144 কিন্তু অ্যান্সার হবে না। হ্যাঁ, এটা একটু ভালো করে মাথায় রাখবে, নাহলে তোমরা এখানে 140 বেরোলো তোমরা উত্তর দিয়ে দিলে, কিন্তু এখানে সংখ্যাটির যে ফর্মুলাটা সেটা ফেলে তারপরে উত্তর বের করবে। বোঝা গেল? চলো লাস্ট একটা অঙ্ক আমরা দেখে নিই। এখানে বলেছে যে তিনটি সংখ্যার গুণফল 648 বলে দিয়েছে, তাদের অনুপাত বলে দিয়েছে এত এত এত, তো গসাগু কত? তো এতক্ষণ আমরা দেখছিলাম যে দুটি সংখ্যা দিচ্ছিল, দুটি সংখ্যার গুণফল সমান বের করছিলাম আমরা। সংখ্যাগুলির গুণফল বাই সংখ্যাগুলির গুণফল ইকুয়ালস টু লসাগু গুণিত গসাগু করছিলাম। তো সেখান থেকে আমরা বিভিন্ন রকম ফর্মুলা ব্যবহার করে করছিলাম, বা গসাগু দেওয়া ছিল, সংখ্যা অনুপাত দেওয়া ছিল, সংখ্যাগুলি বের করতে পারছিলাম। এখানে আবার বলেছে তিনটে সংখ্যার গুণফল বলে দিয়েছে এবং তাদের অনুপাত বলে দিয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখবে তোমরা, গসাগু ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের, গসাগু ইকুয়ালস টু হয়ে যাবে সংখ্যাগুলির গুণফল ভাজিত সংখ্যাগুলির অনুপাতের গুণফল। টু দি পাওয়ার 1/3, যেহেতু আমাদের এখানে তিনটে সংখ্যা বলেছে তাই আমরা 1/3 করব। বোঝা গেল? তার মানে কি বললাম, গসাগুর ফর্মুলাটা তখন হয়ে যাবে সংখ্যাগুলির গুণফল ডিভাইডেড বাই সংখ্যাগুলির অনুপাতের গুণফল টু দি পাওয়ার 1/3। তো এখানে সংখ্যাগুলির গুণফল কত? 648 ডিভাইডেড বাই 2 গুণিত 3 গুণিত 4 টু দি পাওয়ার 1/3। 2 3 6, 2 2 4, 2 4 8, 3 1 3, 3 0 0, 3 8 24, 4 2 8, 4 7 28 সমান হয়ে গেল 27 টু দি পাওয়ার 1/3। 27 কার ঘন? 3 টু দি পাওয়ার 3 এর ঘন হয়ে যাচ্ছে 27 সমান হয়ে যাচ্ছে কত? 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1/3। এই টু দি পাওয়ার গুলোকে গুণ করে দেবো আমরা। 3 ইন্টু 1/3, এটা কাটাকুটি হয়ে গেল, সমান 3 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু হয়ে গেল 3। তার মানে আমাদের কত হবে অ্যান্সার? 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তো এই ধরনের যদি আমাদের অঙ্ক দেয়, তিনটি সংখ্যার গুণফল বলে দেয়, অনুপাত বলে দেয়, আমরা কিন্তু গসাগুর জন্য এই সূত্রটা প্রয়োগ করব, যে সংখ্যাগুলির গুণফল ডিভাইডেড বাই সংখ্যাগুলির অনুপাতের গুণফল হোল টু দি পাওয়ার 1/3। চলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদেরকে জানিও, এবং কোথাও যদি কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করার জন্য তোমরা আমাদেরকে কমেন্ট করো, আমরা ওই কমেন্টগুলো থেকে তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো নেক্সট একটা ভিডিওতে। আমাদের পাশে থাকো, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যদি এই ধরনের তোমরা আরও নতুন নতুন অঙ্ক দেখতে চাও। থ্যাংক ইউ, বাই।